আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনাদের জন্য যে আমরা লিঙ্কটা পাঠাবো পরীক্ষার 5 মিনিট আগে। তো এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কি করে কোশ্চেন্সটা দেখবেন এবং সে অনুযায়ী অ্যান্সার করে সেই কোশ্চেন্সটা কিভাবে আবার আপলোড করে দিবেন। তো একদম সিম্পল প্রসেস। প্রথমে আমি এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি বা কম্পিউটারের জন্য দেখাচ্ছি, তারপরে আবার এটা আমি হচ্ছে মোবাইল থেকে আপনারা কি করে করবেন সেইটা দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে কম্পিউটারের জন্য। তো প্রথমে আপনাদের ইমেইলে একটা মেইল আসবে এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে। তো এরকম একটা মেইল পাবেন আপনারা, মেইলের একটা লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, তো এই লিঙ্কের উপরে আপনারা যখন ক্লিক করবেন সেই লিঙ্কটা আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের কোশ্চিনের কাছে, মানে যে কোশ্চেন্সটা করা হয়েছে মিড টার্ম এক্সামের জন্য সেই কোশ্চিনে। তো এই পেজে আসার পরে এখানে আপনারা আপনাদের কোশ্চেন্সটা দেখতে পাবেন। এই যেখানে লেখা আছে দেখেন কোশ্চেন, সিটি ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন্স পাবেন আপনারা এখানে। হ্যাঁ, এই কোশ্চেন্সটা আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন, অথবা এই পেজটা ওপেন রেখে আপনারা এক্সামটা দিতে পারেন। কেমন? আচ্ছা, মনে করি যে আপনাদের এক্সামটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এক্সামটা দেওয়ার পরে ওই যে এক্সামটা দিছেন অর্থাৎ যে স্ক্রিপ্ট আপনার অ্যান্সার স্ক্রিপ্টের ছবি নেবেন, ছবি নিয়ে পিডিএফ বানাবেন। সেই ফাইলটা পিডিএফ বানানোর পরে আপনাদের নিচে দেখবেন এইখানে অ্যাড ফাইল নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো এই অ্যাড ফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখবেন সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইস, এই অপশনটা পাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরলাম যে এইটাই, যে এইখানে যে পিডিএফটা দেখা যাচ্ছে এটা আমার অ্যান্সার স্ক্রিপ্ট। তো এই অ্যান্সার স্ক্রিপ্টের উপর আমি যখন ক্লিক করব তখন এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হওয়ার পরে এইখানে দেখেন নিচের দিকে একটা আপলোড লেখা বাটন আছে। এই আপলোড লেখা বাটনে এখন আপনাকে ক্লিক করতে হবে। আপলোড লেখা বাটনে ক্লিক করলে এই আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন নেক্সট লেখা বাটনটা আছে, এই নেক্সট লেখা বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আপনাদের স্টুডেন্ট নাম, আপনাদের স্টুডেন্ট আইডি, আপনার কোন ব্যাচ এবং কোন সেকশনের সেটা সিলেক্ট করতে হবে, আর আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো একদম সিম্পল। প্রথমে আপনার নাম ধরলাম ABC, আপনার স্টুডেন্ট আইডি ধরলাম হচ্ছে 1 2 3 4 5 6। আপনাদের নিজেদের যেটা স্টুডেন্ট আইডি আপনারা সেটা এখানে দিবেন। অবশ্যই এই ক্ষেত্রে কোনো ভুল করবেন না, ভুল করলে আমরা হচ্ছে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটাও ভালোভাবে খুঁজে পাবো না। সো আপনাদের এখানে কোনো ভুল করা যাবে না। আপনার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, আপনাদের ব্যাচ এবং সেকশনটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে এবং আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে একটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা সাবমিটে যখন ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করা মাত্র আমরা যদি আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটা পেয়ে থাকি তাহলে এখানে একটা সুন্দর করে লেখা দেখাবে যে আই হ্যাভ গট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। এই ধরনের একটা সাকসেসফুল কমান্ড দেখাবে। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে এইটা করতে হবে নির্দিষ্ট টাইমের পূর্বে, অর্থাৎ আপনাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা জমা দেওয়ার 10 মিনিট সময় দেওয়া হয়েছে এক্সাম শেষ হওয়ার পরেও। এই 10 মিনিটের ভিতরে অবশ্যই এই এক্সাম স্ক্রিপ্টটা আমাদের কাছে আপনাদের পাঠাইতে হবে। যদি এর পরে পাঠান তাহলে কিন্তু আমরা পাবো না, কারণ এই জিনিসটা একদম স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যায়। তো তখন আবার অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। সো আপনারা ট্রাই করবেন একদম নির্দিষ্ট সময়ের পূর্বেই এটা সাবমিট করে দেওয়ার। ঠিক আছে? তো এই ভুলটা যেন কেউ না করেন। অবশ্যই 10 মিনিটের বেশি সময় এখানে ইউজ করবেন না। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কোর্স টিচারকে জানাবেন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, আমি আপলোড করতে পারছি না বা কোনো সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কোর্স টিচার হয়তো কোনো সলিউশন দিবে, কিন্তু আপনারা এটা এখানে লেট করা যাবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু লিঙ্কটা অফ হয়ে যাবে। সো আপনারা আবার সতর্ক করছি, এটা অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বেই অ্যান্সার স্ক্রিপ্টটা আপনাদের আপলোড করে এখানে সাবমিটে ক্লিক করলে আপনারা এরকম একটা কনফার্মেশন মেসেজ পাবেন যে আই হ্যাভ গট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট সাকসেসফুলি বা সাবমিশন সাকসেসফুল এরকম দেখাবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনাদের ল্যাপটপ থেকে প্রসেস। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইল থেকে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটা কীভাবে সাবমিট করবেন। আচ্ছা, এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোবাইল থেকে আপনারা কি করে অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করবেন। তো প্রথমে আপনাদের কাছে এরকম একটা ইমেল আসবে এবং এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কের উপরে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মে আপনারা হচ্ছে দেখতে পাবেন আপনাদের কোশ্চেন্সটা। হ্যাঁ, এই যে এখানে কোশ্চেন্স দেখা যাচ্ছে, আপনারা চাইলে এটার উপরে মানে এটার উপর ক্লিক করে চেপে ধরে এইটার ইমেজটা সেভ করে নিতে পারেন। সেভ করে নিলে আপনার কোশ্চেনটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, সেখান থেকে আপনি ইজিলি কোশ্চেন্সটা দেখতে পারবেন। তো এখানে
কোশ্চেন্সটা অ্যান্সার করার পরে, হ্যাঁ, এই কোশ্চেন্সটা অ্যান্সার করার পরে এভাবে জুম করে নিয়েও আপনারা এটা দেখতে পারেন কোশ্চেন্সগুলো কেমন কী আসছে না আসছে। এটা অ্যান্সার করার পরে আপনারা যেটা করবেন, এখানে নিচে দেখেন একটা অ্যাড ফাইল নামে অপশনস দেওয়া আছে, এই অপশনের উপর জাস্ট ক্লিক করবেন, অ্যাড ফাইল। ঠিক আছে, অ্যাড ফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন এইরকম অপশন আসবে। এখানে এই যে দেখেন লেখা আছে সিলেক্ট ফাইলস ফ্রম ইয়োর ডিভাইস, এইটার মিডিলে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে এখানে দেখবেন ফাইলস এবং ক্যামেরার নামে অপশন আসবে। এখানে আপনারা ফাইলস চুজ করবেন এবং আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা যেইখানে রাখছেন সেইখানে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমার এইখানে ফাইল ম্যানেজারে ফাইলটা আছে, আমি ফাইল ম্যানেজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার ফাইলটা যদি আমার ক্যাম স্ক্যানারে থাকে তাহলে ক্যাম স্ক্যানের ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। আমার যেহেতু এটা কোনো ক্যাম স্ক্যানের ফোল্ডার নাই, এই জন্য ক্যাম স্ক্যানের ভিতরে কোনো ফোল্ডার পাচ্ছি না। আমার ধরেন এই ফাইলটা আছে হচ্ছে এর ভিতরে, তো আমি এখান থেকে যে কোনো একটা ফাইল আপলোড করতেছি। হ্যাঁ, ওকে দিলাম, এটা আমার ফাইল। এখানে তারপরে সিলেক্ট করার পরে এই জাস্ট আপলোডের উপর যখন ক্লিক করব তখন এই ফাইলটা আপলোড হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেল। ঠিক আছে, এই ফাইলটা আপলোড হওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। যেখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করতে হবে। কেমন, নেক্সটে ক্লিক করার পরে এবারে দেখেন আমাদের স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার অপশন চলে আসছে। আমার ধরলাম নাম হচ্ছে ABC, আমি এখানে আমার নাম লিখলাম। আমার স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্ট আইডি লিখলাম 1 2 3 4 5 6। এরপরে আমার ব্যাচ এবং সেকশন ধরলাম 2C এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। কেমন, এই আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর আমি সাবমিটে ক্লিক করলাম। যখন আমি সাবমিটে ক্লিক করব তখন এইটা আমার সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখাবে আই হ্যাভ গট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, অথবা এখানে সাকসেসফুল দেখাবে, সাকসেসফুলি সাবমিটেড, অথবা আই হ্যাভ গট ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, এরকম একটা সাকসেসফুল এখানে একটা মেসেজ দেখাবে। সেটা দেখলেই আপনি বুঝবেন যে আপনার অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট হয়ে গেছে। অনেক সময় আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করতে ভুল হয় বা কোনো কারণে সমস্যা হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার এখানে এই যে এডিট ইউর রেসপন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এডিট ইউর রেসপন্স নামে অপশন থাকবে। আপনারা চাইলে এটার উপর ক্লিক করে আবার ওই পিডিএফ ফাইলটা, ধরেন যে যদি কোনো পেজ মিসিং হয়ে যায়, আপনি এডিট ইউর সাবমিশনে বা এডিট ইউর রেসপন্সে ক্লিক করে আপনার এই যে ফাইলটা আপলোড করছেন ওইটা রিমুভ করে অন্য একটা ফাইল আপলোড করে দিতে পারবেন। অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, তার বাইরে করলে হবে না। কেমন, এই হচ্ছে ফোন থেকে আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা দেওয়ার প্রসেস। একদম সিম্পল একটা প্রসেস, ইমেল পাঠানোর থেকে এই প্রসেসটা অনেক ইজি। সো আশা করব সবাই এই প্রসেসেই আপনাদের অ্যান্সার স্ক্রিপ্ট আমাদের কাছে সাবমিট করবেন। থ্যাংক ইউ।